হ্যালো স্টুডেন্টস, আজকে কতগুলো ভালো অঙ্ক নিয়ে এসেছি। দ্য সাম অফ ফার্স্ট 30 ইভেন নাম্বারস। এখানে খেয়াল রাখতে হবে এই যে ইভেন নাম্বারস, প্রথম 30টা ইভেন নাম্বারস। তো আমরা জানি ইভেন নাম্বারস 2 থেকে শুরু হয়, তাহলে 2 যোগ 4 যোগ 6 যোগ এরকম হতে হতে 30 পর্যন্ত। 30টা, 30 পর্যন্ত নয়, 2 যেমন একটা, তারপর 4 একটা, দুটো হলো 6 একটা, তিনটে হলো, এরকম 30টা ইভেন নাম্বার যদি থাকে তাহলে তার যোগফল কী হবে, যে সাম মানে যোগফল কত হবে। এর সরাসরি ফর্মুলা কি? ফর্মুলা এই ইভেন নাম্বার হলে 30 আর তার পরেরটা দিয়ে গুণ করব। এটা কোনো ফর্মুলা দরকার নেই। এই যে ফর্মুলাটা আমি লিখে রেখেছি, এই যে সাম মানে n × n+1, মানে লাস্টে যেটা থাকবে তার সঙ্গে এক বেশি করে গুণ করব। তার মানে ইভেন নাম্বার হলে কি মনে রাখবো, যদি ইভেন নাম্বার বলে সাম অফ ফার্স্ট 30 ইভেন নাম্বারস হোক, 50 ইভেন নাম্বারস হোক, এখানে 50 থাকলে 50 গুণ 51 বাস হয়ে যেত। তাহলে এখানে 30 গুণ 31 উত্তর, খুব সহজে উত্তর হয়ে গেল, তাই নয় কি? এবার কথা হচ্ছে যদি অড নাম্বার থাকে, এখানে ইভেন নাম্বার কিংবা অড নাম্বার থাকতে পারে, দুটো থাকতে পারে। সাম অফ ফার্স্ট 30 অড নাম্বারস, অড নাম্বারস 1 থেকে শুরু হয়, 1, 3, 5, 7 এইরকম 30টা অড নাম্বার। তো সমস্ত যে যোগ করা সম্ভব নয়। অড নাম্বার হলে তার আবার এই 1 আর যোগ করবো না, এই যে n² মানে 30কে 30 দিয়ে গুণ করবো, 30 30 90, 1 সেকেন্ডও লাগবে না। 30 30 900, 30 30 এই যে 900 উত্তর। তাহলে এখানে ব্যাপারটা কী হলো, অড নাম্বার। অড নাম্বার হলে এই যে সাম অফ ফার্স্ট 30 হোক, 50 হোক, 100 হোক, যেটা থাকবে সেইটাকে সেটা দিয়ে গুণ করবো, মানে এই যে n²। তাহলে 30 30 900, এই যে 900 উত্তর। আর যদি ইভেন থাকে তাহলে ইভেন মানে এর এক বেশি করে নেবো, 30 তো 90, তার সঙ্গে এক বেশি করে নিয়ে গুণ করব। তাহলে এটা গুণ করলে 3 × 3, 3 × 9, 930, এই যে দেওয়া আছে 930। কি ভালো বোঝা গেল কিনা? এইবার যদি বলে দ্য সাম অফ ফার্স্ট 50 ন্যাচারাল নাম্বার, এখানে ন্যাচারাল নাম্বার বলতে বোঝায় 1 2, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 6 এরকম 50টা। আমরা জানলাম 50টাই আছে এখানে। তাহলে তার যোগ কি? এটা আবার ওই একই রকম এই ইভেন নাম্বারের মতোই, কিন্তু একটা 2 দিয়ে ভাগ করতে হবে। এই যে 50 × 1 বেশি করে নেওয়া, 51, তাকে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে একটা যে কোনো একটা কাটবেই। তাহলে 25, 25 আর 51, এবং 25 আর 51 গুণ করার কৌশল শিখেছি। কোনো জিনিসকে 25 দিয়ে গুণ করলে এইটাকে 4 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়? 4 12 48, 48 হয়ে গেলে 49, 50 51, 3 বাকি থাকে, সেই জন্য 3টে 25 75, তা নাহলে গুণ করে নেবে, এটা সহজ নিয়ম। তারপর অঙ্কটা কি আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এই যে এই ধরনের অঙ্ক আগেও করেছি। এই যে 3-এর কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটা মানে 1 হয়ে যায়। তাহলে এটা কত হবে? এটা হবে 3-এর পাওয়ার 0 মানে 1, মানে 9-এর পাওয়ার 1। তাহলে 9-এর পাওয়ার 1 মানে 9ই, যোগ এটাও কি, এটা 0-র পাওয়ার 3, এটা কিন্তু আবার আলাদা। 0 পাওয়ার 3 মানে এখানে 0ই হবে, তাহলে 3-এর পাওয়ার 0। এবার আবার কি করব, 9-এর পাওয়ার 1 মানে 9, আবার যে কোনো জিনিসের পাওয়ার যদি 0 থাকে তার মানে 3 হয় না, 1 হয়, কিন্তু 1। তারপরে 9-এর 1-এ 10, এই যে 10 উত্তর। ঠিক আছে, এই যে সলিউশনটাও আমার দেওয়া আছে, দেখে নেবেন। এইবার বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 1-এ 3, 1-এ 6 যোগ 1-এ 10, এই যে 1-এর 45 পর্যন্ত। এই ধরনের অঙ্কগুলো আমরা শুধু এই প্রথমগুলো একটু দেখবো, এটা একটু আলাদা ধরনের, তাই না? তাহলে কি করব, এটা তো করা যায় না। এখানে 3 1 গুণ 3 কেমন হয়ে যাচ্ছে না, 1 গুণ 3 একে 3, 3 2 6। তাহলে আমরা যদি ওপর নিচে সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে 2/3 হয়, এই 2/6 হয়, ওপর নিচে 2 দিয়ে, তাহলে 2/12 হয়, এটা হয় 2/10, আর এইখানে কী হবে 2/90। এইবার নিচেরটা দেখব কি 6 মানে 2 গুণ 3, আবার 3 গুণ 4, এই যে 1 করে ডিফারেন্স, আবার 4 গুণ 5, এটা 9 গুণ 10। তাহলে এর ফর্মুলা কি? এর ফর্মুলা ওপরে যেটা থাকবে, ওপরে কটা আছে এখানে বুঝে নিতে হবে কটা আছে। এই যে 2 থেকে শুরু হয়েছে 9, তাহলে 9 থেকে 2 শুরু হলে এখানে 8টা আছে। কটা আছে? 8টা। 9 থেকে 2 গেলে 7 আর 1 বেশি হয়, তাহলে এখানে 8টা হয়। এই যে লেখা আছে 9 থেকে 1 বিয়োগ হয়ে 8 হয়, তাহলে 8টা 2, এই যে 2, আর নিচে হবে কি, এই যে এখানে কত আছে, এর ছোটোটা আর এর বড়টা গুণ করে দেবো। তাহলে 2 আর 10 গুণ করলে 20, আর উপরে একটা 2 লিখে, 2 তো অনেকগুলো আছে না, সেই জন্যে
এই লাস্টে যেটা থাকবে বুঝতেই পারছি 2 থেকে 9 বাদ দিলে 7 থাকে, এমনি যদি করি 1 বেশি করে নেবো, বা 9 থেকে 1 বিয়োগ করবো 8, তাহলে 8 দুগুণে 16/20, 16/20 মানে কত, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20 উত্তর। কি ভালো লাগলো না? ভালো লাগলে এই যে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে রাখবে, নিয়মিত ভিডিও দেখবে, সব ধরনের অঙ্ক করাতে থাকবো। থ্যাংক ইউ অল।